কোনো রকম রং ব্যবহার ছাড়া আজকে আমি বানাবো পিঙ্ক কালারের নুডলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঙ্ক কালারের নুডলস। একটা ড্রাগন ফল নিয়েছি, মাছ বরাবর কেটে নেব। এবার এভাবে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা পিরিজে নিয়ে নেব। আমি অর্ধেকটা ড্রাগন ফল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ড্রাগন ফলটা ম্যাশ করে নিচ্ছি। একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে ড্রাগন ফলের পিউরির মধ্যে দিয়ে দেব। এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চুলে একটা প্যানে পানি গরম করে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আবারও একটা প্যান বসিয়ে সাদা তেল গরম করে ড্রাগন ফলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদমতো লবণ। 1 মিনিটের মতো অপেক্ষা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একটু সময় নিয়ে ভেজে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এবার ডিমের ভুজিয়া তুলে নিয়ে প্যানে আরেকটু তেল দিয়ে দেব। একটা পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। 3টে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে একই প্যানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা, স্বাদমতো লবণ আর হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ডিম আর ড্রাগন ফলের মিশ্রণ। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুডলসটা ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তৈরি হয়ে গেল কোনো রকম রং ব্যবহার ছাড়া পিঙ্ক কালারের নুডলস। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।